যোজনীর সংখ্যা হচ্ছে তিনটা। প্রথম সংখ্যাটি হলো কোন মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। 1 থেকে 20-এর মধ্যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস তিনটা আছে। একটা হচ্ছে হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 2, একটা হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10, এবং একটা হচ্ছে আর্গন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এই নিশ্চয়ই কোন মৌলটাকে অনুসরণ করবে? এর নিকটবর্তী কি? হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এই হিলিয়ামের মতো হতে গেলে এই হাইড্রোজেন মৌলটাকে আরো একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাই এর যোজনী হচ্ছে 1। আবার 2 হচ্ছে হিলিয়াম, এ তো নিজে নিষ্ক্রিয়, এর যোজনী হচ্ছে 0। লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এর নিকটে আছে নিশ্চয় হিলিয়াম, হিলিয়াম হচ্ছে 2, 2 হচ্ছে 3, তাহলে হিলিয়ামের মধ্যে হতে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাই এর যোজনী হচ্ছে 1। বেরিলিয়াম, বেরিলিয়াম 4, এটাও নিশ্চয় হিলিয়ামের কাছাকাছি, কারণ হিলিয়াম হচ্ছে 2 আর নিয়ন হচ্ছে 10, তাহলে 4 থেকে 10 অনেক ডিফারেন্স, এই জন্য হিলিয়ামের মতো সে হতে চাবে। তাহলে হিলিয়ামের মতো হতে গেলে তাকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, এই জন্য হিলিয়ামের যোজনী হবে 2। বোরন 5, তাহলে এ হচ্ছে 5, তাহলে 5, 2 থেকে 5, তাহলে কত? 3টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, এই জন্য বোরনের যোজনী হবে 3। কার্বন, কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 6, তাহলে এই 6 থেকে হিলিয়াম হচ্ছে 2, নিয়ন হচ্ছে 10, 6 থেকে 2 যত, 6 থেকে 10 তত। হিলিয়ামের মতো হতে গেলে একে 4টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, আর নিয়নের মতো হতে গেলে 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য কার্বনের যোজনী হবে 4। এর মাঝে মাঝে ব্যতিক্রম হয়, অনেক সময় 2ও হয়, তবে সাধারণত কার্বনের যোজনী হবে 4। আবার নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, নিশ্চয়ই নিয়নের মতো হবে, আর নিয়নের মতো যদি হয় তাহলে নিয়ন থেকে ডিফারেন্স হচ্ছে 3, আর হিলিয়াম থেকে ডিফারেন্স হচ্ছে কত? 5। এই জন্য এই নাইট্রোজেনের যোজনী 3 হয়, আবার 5ও হয়। এরপরে অক্সিজেন, অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এ যদি নিয়নের মতো হয় তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য এর যোজনী হবে 2। ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যেহেতু 9, তাহলে নিশ্চয়ই নিয়নের মতো হবে, আর নিয়নের মতো হতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর তাই ফ্লোরিনের যোজনী হবে 1। নিয়ন, নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, এর যোজনী হচ্ছে 0 হবে। সোডিয়াম, সোডিয়াম নিশ্চয় নিয়নের কাছে, এবং নিয়নের থেকে একটা ইলেকট্রন কি আছে? বেশি আছে, তাই সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, এবং এর যোজনী হবে 1। অন্যভাবে ম্যাগনেসিয়াম 10 হচ্ছে 2 বেশি আছে, তাহলে এর যোজনী হবে 2। অ্যালুমিনিয়াম 3টা বেশি আছে, যোজনী হবে 3। সিলিকন 14, 10 হচ্ছে 4টা ইলেকট্রন বেশি আছে, তাহলে যোজনী হবে 4। ফসফরাস, ওই যে বলছিলাম নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল, একই রকম ধর্ম, তাহলে এই ফসফরাসের ক্ষেত্রেও এই যোজনী হবে 3 এবং 5। আবার সালফার, সালফারও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এর 3টি যোজনী আছে, একটি হচ্ছে 2, একটি হচ্ছে 4, একটি হচ্ছে 6। সালফার যদি
আর্গনের মতো হয়, তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে 16 তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এরপরে হচ্ছে 4 এবং 6, এটা হচ্ছে যোজনী, এর ব্যাখ্যা আমরা 3 নম্বর যে যোজনীর সংখ্যা আছে এটা দিয়ে আমরা বুঝতে পারবো। এরপরে ক্লোরিন 17, তাহলে নিশ্চয়ই আর্গনের মতো হবে, আর্গনের কাছাকাছি, তাহলে আর্গনের মতো হতে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য ক্লোরিন যোজনী হবে 1। আর্গন তো 0, নিষ্ক্রিয় গ্যাস। পটাশিয়াম 19, আর্গনের মতো হতে গেলে একটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, এই জন্য যোজনী হচ্ছে 1। আবার ক্যালসিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, এও নিশ্চয়ই আর্গনের মতো হবে, আর আর্গনের মতো হতে গেলে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, এই জন্য এর যোজনী হবে 2। এভাবে আমরা এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে অনুসরণ করে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর যোজনী খুব সহজেই মনে রাখতে পারবো।